শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30 মতো। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের ভেতরকার বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি। আর কালকে জানো তো রাত 12টার পর থেকেই না বৃষ্টি শুরু হয়েছিল। আজকে সকালে ঘুম থেকে উঠেতে একটু ভয় ভয় লাগছিল, ভাবছিলাম আবার সকালবেলায় বৃষ্টি হচ্ছে না তো। তারপরে যেই বাইরে বেরোলাম দেখি না না হচ্ছে না, মনটা অনেকটা শান্তি পেল। আর বৃষ্টি হলে জানোই তো আমাদের মতো গ্রামের গৃহবধূদের কতটা খাটনি এবং কষ্ট হয়। তো যাই হোক, ওই দিককার কাজকর্ম সেরে এইদিকে একেবারে ঝাড় ঝুট দিতে এসেছি। আর এই ঝাড়টা একেবারে শেষ প্রান্তে, ওই দিককার সমস্ত ঝাড় ঝুট দিয়ে একেবারে এইদিকে আসলাম। এইদিকে একটু ভালো করে ঝাড় দিয়ে দিই, তারপরে কিন্তু চলে যাব ওইদিকে আবার কালকে রাতেরকার বাসি বাসনগুলো মেজে নিতে। তো এই দিক দিয়ে আমার বাসনগুলো মাজা কমপ্লিট। এখন সমস্ত বাসনগুলো চলো এবার ঘরের ভেতরে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসি। আর জানো তো আমাদের এই ইটের ওপর দিয়ে যে হেঁটে যায় না, ইটগুলো এত শ্যাওলা পড়ে স্লিপ হয়েছে কি বলবো। তো যাই হোক, অনেকটাই পা টিপে টিপে আস্তে আস্তে যেতে হয়। আর এই যে ঘরে চলে এসেছি, এবার ঘরের সমস্ত জায়গা মতো সমস্ত বাসন কোসনগুলো রেখে দিচ্ছি। যেহেতু ধরো ঝুড়িতে আমরা বাসন রাখি, ছোট ছোট বাটিগুলো যদি ঝুড়িতে রাখি না তাহলে তাড়াহুড়োর সময় আর পাওয়া যায় না। সেই কারণে এই যে এই বালতির ওপরে ছোট ছোট বাটিগুলো রেখে দিই আর থালা বাসনগুলো ঝুড়িতে রাখি। আর ওই দিক দিয়ে কিন্তু চায়ের ইয়েটা ঝুলিয়ে দিলাম। তারপরে এই যে এই নেতাটা দেখেছো, এটা হলো আমরা এই ঘরে যে খাই না সে এঁঠো মোছার নেতা। তো এটা কি বলতো, আমাদের পাকা ঘরে রাতের বেলা ডোডোর পাপা কাজের থেকে আসে, তো ও একটু চাই রিল্যাক্স করে টিভি দেখতে দেখতে ভাত খাবে। সেই কারণে ঘরেই ভাতের তোমার নিয়ে আসি সরঞ্জাম, আর ঘরে এঁঠো মুছতে হয়, তাই এই নেতাটা রেখে দিয়েছি। এতে করে কিন্তু অনেকটাও সুবিধে হয়েছে জানো। তো চলো ওই দিক দিয়ে আমার কিন্তু নেতাটা রাখা হয়ে গেল। আর এই দিক দিয়ে ইটের ওপর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু এক বালতি জল নিয়ে চলে আসলাম ঘরটা ভালো করে মুছবো বলে। আর ডেটল দিয়ে এখন একটু ঘরটা মুছছি, বর্ষাকাল যেহেতু বিছানার অবস্থা একেবারে নাজেহাল। চলো এবার বিছানাটা ঝটপট করে পরিষ্কার করা যাক। কি অবস্থা থাকে দেখলে তো। আর এই দেখো এরকমটাই আমি প্রত্যেক দিন করি। তো এক এক সময় আবারও হয়ে যায় জানো, তখন আবার সেই আগের মতো করে সুন্দর করে টেনে টুনে পরিষ্কার করি। আর এই যে আজকে না ডোডোর পাপা 300 মতো ইলিশ মাছ নিয়েছে আমাদের বাড়ির সামনে থেকে। আর এই 300 মতো ইলিশ মাছের দাম কত হয়েছে জানো? 150 টাকা। একটু প্রথমে যখন মাছটা নেয় আর আমাকে যখন এসে দামটা শোনায়, একটু কেমন লাগলো যে এত টাকার মাছ খেয়ে ফেলবো। তো আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বিলং করি, এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই বেশি। তো জানো তো তারপরে ভাবলাম না, এই মাছ তো আর সবসময় পাবো না। ইলিশ মাছ যেহেতু বর্ষাকালে, আর এই বছরের মধ্যে এই প্রথমবার আমরা ইলিশ মাছ খেলাম, মানে বাড়িতে এবছরে প্রথম ঢুকলো। তো সেই কারণে আর কিছু কিন্তু না করে বললাম আচ্ছা ঠিক আছে, নিয়েছো যখন আর তো ফেরত দেওয়াও যাবে না আর কিছু করাও যাবে না, থাক। তো দুটি হয়েছে জানো, মানে দুটো মাছ। তো দুটো মাছই ছোট ছোট, বেশি ওজনের নয়, ওই 150 মতো ওজনের হবে। তো সেই মাছগুলো কি পিস করব বুঝে উঠতে পারছিলাম না। ডোডোর পাপার কাছে গেলাম যে কি পিস করব আমি বুঝতে পারছি না, একটু বললে ভালো হতো। তো আমাকে বলে যে একটি করে মাছে 4টি করে পিস বের করো, এতে করে কিন্তু অনেকটাই সুবিধা হবে। ওর কথা মতো তাই করলাম জানো। এদিককার আবার মাছ টাছ ধোয়া কমপ্লিট, আর জামা কাপড়গুলো মেলা ছিল, এগুলোই একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেরকম রোদ নেই, বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে। আমি না তুলছি না, আলছি যা হয় হোক, একেবারে তুলবো। তো ওই দিককার চলো
তো জামা কাপড়গুলো উল্টে পাল্টে নিই। তারপরে না আজকে একটু বসে সময় ছিল হাতে, তাই ভাবলাম আসনটা অনেক দিনই তো হলো বোনা হয় না, সময়ের অভাব, বা সময় পেলেও নিজের শরীরটা একটু ক্লান্তি লাগে, আর যেটুকু সময় একটু রিল্যাক্স করতে পাই সেটুকু সময় মনে একটু শুতে পারলেই যেন বাঁচি, সেই কারণে হয় না বলে আজকে একটু আসনটা নিয়ে বসলাম। আর হ্যাঁ, আজকে জানো তো রান্না থেকে একটু বিরতি নিয়েছি। আর বিরতি নিয়েছি কেন জানো তো, প্রতিনিয়ত সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজেকে যেন কোথায় হারিয়ে ফেলেছি প্রতিনিয়ত। তাই একটু আমারও তো মন চায় একটু নিজের মতো করে বাঁচার, একটু নিজের মতো করে থাকার। সেই কারণেই কিন্তু একটা দিন ওরকম করে নিজেকে একটু স্বাধীনতা দিলাম। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটু নিজেদের সমস্ত সীমাবদ্ধ থেকে একটু একদিনও বা কয়েক ঘন্টার জন্য বেরিয়ে আসা উচিত, না হলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই জীবনটা অনেকটাই কষ্টের হয়ে যাবে এবং কঠিন হবে। যাই হোক, করিনি বলে যে একটুও ভাল লাগছে তা কিন্তু নয়, রান্নাটা করিনি বলে আমারও অনেকটাই খারাপ লাগছে। প্রতিদিনের একটা রুটিন, সেই রুটিনটা যেহেতু আমি করতে পারছি না সেহেতু কিন্তু অনেকটাই মন খারাপ হচ্ছিল। তো যাই হোক, ওইদিকে আসনটা বুনে ফেললাম, আর এদিক দিয়ে কিন্তু এই যে পাপোশটা ভালো করে ঝাঁট দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এরপরেই ডোডোকে স্নান করিয়ে দেবো। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক বেলা 12:30। তো সেই জন্য ভালো করে আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জানো তো প্রতিদিন এই সমস্ত মানে নিজের সীমাবদ্ধের মধ্যে থাকতে থাকতে না বড্ড ক্লান্ত হয়ে নিজেকে যেন কোথায় হারিয়ে ফেলেছি। অবশ্য নিজে হারিয়েই তো যাব প্রতিনিয়ত, যত দিন যাবে ততই তো জীবনের সমস্ত কিছুই তোমার একটা একটা করে পাল্টাবে। তো এই দেখো আমার ছোট্ট সোনা, এ কিন্তু আমার জীবনে আসার পর, এ আমার কেন প্রত্যেকটা মানুষেরই জীবনে আসার পর একটা সন্তান জীবনের কিন্তু একটা নতুন অধ্যায় খোলে। প্রথম ছোট থাকে একটা মেয়ে, তারপর বড় হয়, তারপরে তাকে বিয়ে দেওয়া হয়, তারপরে তার সন্তান আসার পর তার জীবনের একটা অধ্যায় শেষ হয়। তো এরপরে কিন্তু আবারও একটা অধ্যায় শেষ হবে, কখন জানো? যখন আমার এই ছোট্ট সোনাটা বড় হয়ে কিছু একটা কাজ টাজ করে আমার ঘরে একটা লক্ষ্মীমন্ত্র বৌমা আনবে, তখনও কিন্তু একটা জীবনের অধ্যায় শেষ হয়ে আরেকটা জীবনের অধ্যায়ে পাড়ি দেবো। কীরকম দেখতে দেখতে চোখের নিমেষে যেন অধ্যায়গুলো শেষ হয়ে যাচ্ছে, যেন এই মনে হচ্ছে ছোটোবেলায় কাঁধে ব্যাগ নিয়ে মায়ের হাত ধরে স্কুলে যেতাম, আর এরই মধ্যে কি নিজের অজান্তেই দিনগুলো চলে গেল, আর কখন যে নিজের বিয়ে হয়ে একটা সন্তানের জন্ম দিয়ে দিয়েছি সেটাই নিজে বুঝতে পারিনি। তো এই যে আমাদের সন্তান, এর প্রতি কিন্তু প্রচুর কর্তব্য পালন করতে হয় আমাদের মতো প্রত্যেকটা মাকেই। তো চলো, মেয়েদের কেন, মানুষের তো কর্তব্য শেষ নাই, আমার মনে হয় মৃত্যুর আগে অবধিও কর্তব্য থেকে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। চলো, আজকের দিনটা না অনেকটাই সুন্দর কেটেছে আমার কাছে, যেন এতটাই সুন্দর বলে বোঝানোর মতো নয়, তোমরা একটু পরেই জানতে পারবে। অবশ্য থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের দিনটি সত্যি এত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি, জানো। আর কথা বলতে বলতে ওই দিক দিয়ে ডোডো খেলা করছিল, খেলা হলো, ওকে একটু তোমার টিপ পরিয়ে তোমার পাউডার দিয়ে দিলাম, আর এই দিককার তোমার কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে দিলাম। আর ওই যে বললাম না, আমার কাছে আজকের দিনটা অনেকটাই স্পেশাল, কারণ কি বলো তো, চলো বলি। তো এখনো অবধি আমি জানি না যে আমার কাছে এতটাই স্পেশাল আজকের দিনটা। অবশ্য সবাই বলবে এটা আবার স্পেশালের কি আছে, কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল, জানো তো। তো চলো তাড়াতাড়ি কাজকর্ম সেরে সেই স্পেশাল জিনিসটা উপলব্ধি করতে যাই। তো এই দেখো, এই দিক দিয়ে ডোডোকে নিয়ে আমি একা একা চলে এসেছি আমাদের এখানে কালীতলায়। কত মানুষের ভিড় দেখেছো, সেই মানুষটিকে দেখার জন্য, যেই মানুষটি দিন রাত এক করে চলছেন গণ্ডি কেটেই। দেখো সবাই, বয়স্ক মানুষ থেকে ইয়াং মানুষ, সবাই ওনাকে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন। আর ইনি না আসছেন জিরাট থেকে তোমার তারাপীঠ অবধি যাবেন এরকমভাবে দণ্ডি কেটে। তো ওনাকে আমি গেলাম কাছে গিয়ে একটু প্রণাম করলাম। ডোডোর পাপা না কিছু
কিছু কারণবশত ফোনটা নিচে করে ফেলেছিল। তো প্রণাম করার পর তারপর আসছি। আর এনাকে না সবাই প্রসাদ দিচ্ছেন, তারপর তোমার যে আর যেরকম সামর্থ্য পয়সা দিচ্ছে, কেউ দিচ্ছে জলের বোতল, কেউ গামছা, এগুলো দিয়েই কিন্তু ওনাকে একটু মনে সহযোগিতা জানিয়ে ওনার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সবাই সাক্ষী হয়ে রয়েছেন। দেখো আমাদের এখানে কালীতলায় যেন ভিড় জমেছে, শাহাপুর এটা জানো তো। শাহাপুরে মানুষের মাথায় গিজগিজ করছে, পা ফেলার জায়গা নাই এই মানুষটিকে দেখার জন্য। ওনার সাথে ওনার ওয়াইফ আছে। তো সত্যি বলতে এত পুণ্যবানের কাজ দেখে সত্যি নিজেকে যে কি মুক্ত মনে করছি বলে বোঝানোর মতো নয়। এই দিনটার যে সাক্ষী হয়ে রইলাম এটাই আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার। প্রথমে ভেবেছিলাম যাব না, ডোডোর পাপা নাই, কি করেই বা যাই, একা একা ছেলে নিয়ে পারবো এই বৃষ্টির মধ্যে। তারপর ভগবান ঠিক আছেন, মন থেকে কিছু চাইলে অবশ্যই সেটা পূরণ হয়। আজকে সেটা আমি হাতে নাতে প্রমাণ সহ পেলাম। তারপর আমাদের এই যে শাহাপুরের মা কালীতলার মন্দির আছে না, এখানে ওনাকে থাকার জন্য বলা হয়েছিলেন। উনি দুপুরটা থেকে ওই সন্ধ্যের কোলে কোলে বেরিয়ে যাবেন সে কথা বলেছিলেন। আর ওনাকে দেখো সবাই কত প্রসাদ দিয়েছে খাওয়ার জন্য, কত কিছু দিয়েছে। উনি কী করলেন যেন এই প্রসাদগুলো লাস্টে সবারকে বিলি করে দিলেন। দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আর এটি হলেন ওনার ওয়াইফ। তো সত্যি বলতে খুবই কষ্ট লাগছিল, আবার খুব আনন্দও হচ্ছিল যে একটা মানুষ কিভাবে এরকমভাবে গণ্ডি কেটে তার নিজের মানত পূরণের জন্য প্রতিনিয়ত চলছেন। আর উনি জানো আজকে 6 দিন হলো এসছেন এরকম গণ্ডি কাটতে কাটতে 5টি স্টেশন পার করে। উনি অনেকটাই দূর যাবে জানো, ওনার যে 15 থেকে 20 দিন মতো লেগে যেতে পারে। চলো এই দিক দিয়ে জামা কাপড়গুলো তুললাম বাড়ি এসে, তারপর খেতে বসলাম। আজকে হয়েছিল ইলিশ মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো, আর হয়েছিল সিম্পল খাবার তোমার ইলিশ মাছের তরকারি। আর আমারও সত্যি এত ভাল লাগছে আজকের দিনটার জন্য, তোমাদেরকে বলে বোঝানোর মতো না। আবার বৃষ্টিটা পড়ছে, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, তাও কিন্তু প্রত্যেকটা মানুষের মনে জোর আছে এবং ভিড় দেখাচ্ছ তার থেকে বড় জোর ওনার মনে। উনি জানেন উনি ওনার লক্ষ্যে একদিন না একদিন ঠিক পৌঁছে যাবেন। আর তার সাথে আছে আমাদের মা তারার অশেষ আশীর্বাদ। তো সেই আমিও জানি উনি পৌঁছে যাবেন, কিন্তু পৌঁছে যাওয়ার দিনটা যদি জানতে পারতাম অনেকটাই খুশি হতাম জানো ওই দাদা ভাইটার। তো সত্যি বলতে অনেক অনেক ভালো মনের মানুষ উনি। আর একজন যাচ্ছেন কেদারনাথ, ওইটাও কিন্তু দেখেছি। তো ওনারই মতো কিন্তু উনি অতটা দূর যাবেন না, তবে মনে হয় ওই 20-25 দিন মতো লেগেই যাবে। যাই হোক, উনি যেন আমাদের কাটুয়া হয়েও যাবে। এদিক দিয়ে জামা কাপড়গুলো সমস্তটাই ভাঁজ করে নিচ্ছি সন্ধ্যাবেলায়। আর উনি এখনও অবধি আমাদের কালনায় আছে, তবে আমাদের পাড়ায় না, একটু সামনে উনি গিয়ে রয়েছেন। মানে রাতটুকু থাকবে, ভোরবেলা থেকে আবার উনি ওনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য লড়াই করে যাবেন। লড়াই না, এটা ভগবানের আশীর্বাদ, উনি অবশ্যই পারবেন এবং ভগবানের আশীর্বাদ আছে বলেই উনি এত দূর রাস্তায় আসতে পেরেছেন। চলো জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, এবার জায়গা মতো ঢুকিয়ে রাখার পালা। যেন চুলটাও আঁচড়ায়নি, যখন ওনাকে দেখতে যাব এতটাই এক্সাইটমেন্ট ছিলাম। সত্যি বলতে দেখাও পেয়েছি। বেশ চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আরও ভালো লেগে থাকলে ছোট্ট পরিবারে নতুন